नमस्कार बंधुरा सबाइके जयर कथा चैनेले स्वागत जानाई। किछुदिन आगे एक अनुष्ठान बाड़ीते गेछिलाम, सेखाने वेलकाम ड्रिंक्स छिलो डाबेर जल और लस्सी। दुपुरबेलार अनुष्ठाने डाबेर जल निये तो कोनो कथा होबे ना, तबे लस्सिटाओ किन्तु खूब भालो छिलो एबं घरे एसे आमी एई लस्सिटा बेश कयेकबार बानिয়েছি, सबार खूब भालो लेगेছে। ताई एखाने आमी भाबलाम लस्सिटा तोमादेर संगेও एकटुखानि शेयार करी। 2 গ্লাস লস্যি বানানোর জন্য দেখো এখানে আমি 8-10টা কালো গোলমরিচ নিয়েছি 1 চামচ মতন মৌরি আর 10-12টা এরকম কাজু নিয়েছি। এখন এগুলোকে এই মিক্সিতে আমি খুব মিহি করে গুঁড়ো করে নেব, মানে যত মিহি করা যাবে ততই কিন্তু লস্যির টেস্টটা ভালো হবে। এখানে দেখো একদম পাউডারের মতন আমি এটাকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মিহি করে গুঁড়ো করা পাউডারের মধ্যেই আমি লস্যির সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। দেখো প্রথমে আমি 2 গ্লাস লস্যির জন্য 8 চামচ দই নিলাম। আমার লস্যির গ্লাসগুলো হচ্ছে 200 মিলিলিটারের গ্লাস, সুতরাং সেই হিসাবে পরিমাণটা বাড়াতে বা কমাতে হবে। এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি, আর একটু বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটাও বাড়াতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এখন এতে আমি বেশ কিছুটা বরফের কিউব দিয়ে দিলাম, 10-12টা এখানে আমি বরফের কিউব দিয়ে দিলাম। এখানে আমার মিক্সির জারটা একটু ছোট হয়ে গেছিল, তাই আমি এটাকে একটা বড় জারের মধ্যে ট্রান্সফার করে নেব মিক্সিটা তৈরি করার আগে, যাতে মিক্সিটা যখন ঘোরাবো তখন যেন বাইরে ছিটকে না বেরিয়ে আসে। তা আমি এইভাবে এটা ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 8-10টা এরকম ফ্রেশ পুদিনা পাতা। টবের মধ্যে যদি পুদিনা পাতা লাগিয়ে রাখো দেখবে পুরো টব কিন্তু ভরে যায়, আর যখনই দরকার হাতের কাছেও পুদিনা পাতা পেয়ে যাওয়া যায়। এখন মিক্সিতে মিনিট খানেক ঘুরিয়ে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর বেশ একটা ফেনা তৈরি হয়। তো দেখো এখানে সমস্ত কিছু মিশে আমার লস্যিটা তৈরি হয়ে গেছে। এই লস্যিটা পরিবেশন করার আগে দেখো আমি ঝটপট কিছু ড্রাই ফ্রুটসকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, যতটা সম্ভব পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। আমি এখানে একটুখানি কাজু, আমন্ড আর একটু পেস্তা নিয়েছি, তবে হাতের কাছে যেটুকু থাকবে সেটুকু দিলেই হবে। এখন এই লস্যিগুলো পরিবেশন করার জন্য দেখো আমি এখানে এরকম 2খানা মাটির গ্লাস নিয়েছি। আমি প্রথমেই বলেছি আমি এটা 2 গ্লাস লস্যির মতনই পরিমাণ নিয়েছি। তো দেখো এখন আমি এই লস্যিটা এই গ্লাসগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে এইভাবে ঢেলে নিলাম, আবার নিচের দিকে যে ফেনাটা আছে সেটা আমি দেখো 2টো গ্লাসে সমানভাবে এইভাবে দিয়ে দিলাম। লস্যিকে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েও পরে পরিবেশন করা যায়, আর সঙ্গে সঙ্গে পরিবেশন করতে চাইলে এর মধ্যে আমি বেশ কয়েকটা বরফের টুকরো এর মধ্যে দিয়ে দেব। এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো ওপরে দিয়ে এইভাবে একটুখানি সাজিয়ে দেব। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যেসব নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য। এই গরমের দুপুরে অতিথি বা নিজেদের জন্য অবশ্যই বানিয়ে ফেলতে পারো এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি। এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য দেখো উপরে আমি এইভাবে একটুখানি পুদিনা পাতা সাজিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য।